বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাই মনোযোগ সহকারে ধরবো পড়া, খেয়াল করি। সাইয়ারাতুন দিয়ে একটা শব্দ, এই শব্দ দিয়ে এখন বাক্য তৈরি হবে। এখান থেকে সাইয়ারাতুন মানে একটি গাড়ি। এখন এখান থেকে একজন পড়েন, বলেন। সরোয়ার ভাই পড়েন, আগে বাইকরা পড়েন। জি হুজুর, আসসালামু আলাইকুম। সাইয়ারাতুন, হাযিহি সাইয়ারাতু, সাইয়ারাতু হাজি জাদীদাতুন, সাইয়ারাতুন মানে কি? ইহা একটি গাড়ি। সাইয়ারাতুন জাদীদাতুন, ইহা নতুন গাড়ি। সাইয়ারাতুন জাদীদাতুন, গাড়িটি নতুন। সাইয়ারাতু জাদীদাতুন, গাড়িটি নতুন। সাইয়ারাতু জাদীদাতুন, গাড়িটি নতুন। পরে সাইয়ারাতু জাদীদাতুন সারিয়াতুন, নতুন গাড়িটি দ্রুতগামী। আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদীদাতুন, এই বাড়িটির সামনে একটি নতুন গাড়ি। আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদীদাতুন মানে কি? এই গাড়িটির সামনে এই বাড়িটির সামনে একটি নতুন গাড়ি। as-sayyaratu jadidatu amama jadidil baiti, as-sayyaratu jadidatu amama hadzal baiti। হাযাল বাইতি, as-sayyaratu jadidatu, নতুন গাড়িটি আমামা হাযাল বাইতি, এই বাড়িটির সামনে। সাহিবু হাযাল বাইতি ফি সাইয়ারাতিল জাদীদাতুন, সাহেব বা বাড়ির মালিক, এই হাযাল এই বাড়ির মালিক গাড়ির ভিতরে, নতুন গাড়িটির ভিতরে। গাড়ির মালিক নতুন গাড়িটির ভিতরে আছে, গাড়িতে আছে। বলেন। এই বাড়ির মালিক নতুন গাড়িতে আছে বা গাড়ির ভিতরে আছে। সাহিবু হাযাল বাইতি, এই বাড়ির মালিক ফিস সাইয়ারাতিল জাদীদাতি, নতুন গাড়ির মধ্যে আছে। নতুন গাড়ির মধ্যে আছে। আরেকজন, জি মিউটে যাই, শব্দ হচ্ছে। আরেকজন বলেন না একজনে। আরে আপনাদের কি এরকম করা লাগে কেন? গোরফাতুন, গোরফাতু ফাতিমাতু, ফাতিমার ঘর। গোরফাতু ফাতিমাতা আসিয়াতুন, ফাতিমার ঘর প্রশস্ত। ফি গোরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়িদাতুন, নতুন পাখাটি ফাতিমার ঘরের মধ্যে। ফি গোরফাতি, ঘরের মধ্যে, ফাতিমার ঘরের মধ্যে, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, নতুন পাখা। ফাতেমার কামরায় আছে মিরওয়াহাতুন জাইয়িদাতুন, জাইয়িদাতুন মানে কি? নতুন না তো, ভালো ভালো পাখা আছে। আল মিরওয়াহাতুল জাইয়িদাতু, আল মিরওয়াহাতুল জাইয়িদাতু ফি গোরফাতি ফাতিমাতা, নতুন পাখাটি, নতুন কেন? নতুন না, ভালো পাখাটি ফাতিমার ঘরের মধ্যে। পরে মসজিদুন হাযা মসজিদুন কাদিমুন, হাযা মসজিদুন কাদিমুন, হাযা মসজিদুন কাদিম। ইকরাপু আছেন? ইকরাপু তো ট্রাই করেন। ইকরাপু, আচ্ছা আপনি পড়েন।
মসজিদুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন জি। মসজিদুন মানে কি? মসজিদ। মসজিদ। হ্যাঁ, পরে হাজা হাজারুন মসজিদুন। কদিম কদিম কদিমুন, হ্যাঁ এটা একটি পুরানা মসজিদ। হ্যাঁ মসজিদুন করিয়াত কদিমাতুন হুরুন, কি হুম, এই মসজিদটি প্রসিদ্ধ। হ্যাঁ। আল মসজিদুল কদিম পুরাতন মসজিদটি, সিফাত সহ আগে আসবে, সিফাতের অর্থ আগে আসবে। আল মসজিদুল কদিম পুরাতন মসজিদটি, মাশহুরুন প্রসিদ্ধ। আমামা আমামা আল মসজিদুল কদিম জাদি 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 কতুন। জাদি কতুন মানে কি? জাদি কতন মতো হাদি কতন। কতুন। হ্যাঁ, বলেন আমাম আল মসজিদুল কদিমি হাদি কতন, কি হবে? হাদি কতুন মানে বাগান। ভুলে গেছি। বাগান, সরি। মসজিদের, এই পুরানা মসজিদের সামনে একটি বাগান আছে। হুম, আমামা আল মসজিদুল কদিম আমাম আল মসজিদুল আলিমুন কদিমি কবির। পুরাতন মসজিদটির সামনে আছে হাদিকতুন একটি বাগান। এরপরে ইমামুল মসজিদুল কদিম, এখানে আমামা না ইমামা, দেখুন ওই যে আলিফের নিচে হামজা দেওয়া আছে। হ্যাঁ ইমামুল মসজিদুল কদিমুন আলিমুন কবিরুন। হ্যাঁ বলেন। মসজিদটির সামনে, পুরানো মসজিদের সামনে না, পুরানো মসজিদের সামনে না তো, আলিমুন ইমামুন মানে ইমাম। ইমাম। ইমামুল মসজিদুল কদিমি পুরাতন মসজিদের ইমাম, আলিমুন কাবীরুন, তাহলে কি হবে? বড় বড় একজন আলেম। বড় আলেম। বড় আলেম। হুম, একজন বড় আলেম। বড় আলেম। ইমামুন ইমামুন জাদি আম্মু ইমামুন মাজিদিন, জাদিদ। আমুন মানে চাচা, আর আম্মু মাজিদ মানে কি? মাজিদের চাচা। ইমামুল মসজিদুল কদিমি মানে কি? মসজিদের, পুরানা মসজিদের ইমাম। ইমাম। হ্যাঁ, ওটা আরেকটা বলেন, বাইতুন দিয়ে বলেন। আমি বলবো হুজুর? জি আপনি বলেন, সমস্যা নাই, সুযোগ পাইছেন আজকে, একটু বলেন। আটকায় যাচ্ছি তো হুজুর। বাইতুন মানে ঘর। হুম, হাজা বাইতুন জামিলুন, এটি সুন্দর বাড়ি, সুন্দর ঘর। আল বাইতুল জামিলুন ফি হুম, আপনার বাকিটা দেখেন। আসিমাতুন মানে কি হুজুর? রাজধানী। রাজধানী, আসিমাতুন রাজধানী। আসিমাতুন। হুম, আল আল বাইতুন আল বাইতুন জামিলুন জামিলুন, এটা মানে রাজধানীর ভিতরে ঘরটি, বাড়িটি আর কি হ্যাঁ। আল রাজধানীর বাইতুল ভিতরে। জামিলু সুন্দর বাড়িটি, ফিল আসিমাতি কোথায়? রাজধানীর মধ্যে। হ্যাঁ, রশিদুন সাহিবু হাজাল বাইত। আওয়াজ আসছে কার থেকে? বন্ধ করেন একটু। নাহিদ একটু মিউটে যাও। হ্যাঁ বলেন। রশিদুন রশিদুন সাহিবুন নাকি এটা? হাজাল বাইতু। রশিদুন সাহিবু হাজাল বাইতি, তো বলেন রশিদ মানে কি? রশিদ মানে রশিদ। হ্যাঁ, সাহিবু হাজাল বাইতি, এই বাড়িতে সাহিবুন মানে কি? সাহিবু মানে মালিক।
আচ্ছা, রশিদুন এই বাড়িটির মালিক। সাহিবুন হাজাল বাইতি তাজিরুন, মানে এই বাড়ির মালিক ব্যবসায়ী। রাশেদ এই বাড়ির মালিক। তাজিরুন যে সাহিবুন হাজাল পরেরটা বাইতি, গেছেন, হ্যাঁ পরেরটাই সাহিবু হাজাল বাইতি তাজিরুন গনিগুন। তাহলে সাহিবু হাজাল বাইতি মানে কি? হাজাল সাহিবুন এই বাড়ির মালিক, তাজিরুন মানে ব্যবসায়ী। এই বাড়ির মালিক তাজিরুন গনিগুন মানে কি? মানে মানে ধনী ব্যবসায়ী। হ্যাঁ, একজন ধনী ব্যবসায়ী। এই ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। পরে সাহিবু হাজাল বাইতিল জামিলি তাজিরুন গনিগুন বলেন, এটাও সহজ। সাহিবুন হাজাল বাইতি জামিলুন তাজিরুন গনিউন, এই বাড়ির মালিক তাজিরুন ব্যবসায়ী, গনি তাজিরুন, জামিলুন মানে সুন্দর, ধনী ব্যবসায়ী। এই সুন্দর বাড়ির মালিক একজন ধনী মানুষ, ধনী ব্যক্তি আর কি, বা ধনী মানুষ। সামাকাতুন, সামাকাতুন মাছ। সামাকাতুন তো মাছ। সামাকাতুন কাবিরাতুন কি বড়। হাজিহি সামাকাতুন কাবিরাতুন, এটা কি বড় মাছ। সামাকাতুন কাবিরাতুন, as-samakatu kabiratun, কাবিরাতু মাছটি বড়। as-samakatun কাবিরাতুন, মাছটি বড়। as-samakatun কাবিরাতুন লাযীজাতুন, বড় মাছটি সুস্বাদু। হাজাল মাছ, হাজাল আল মিউটে যায় একটু, কারো ওখান থেকে খোলা আছে। হাজাল সামাকাতুন লাযীজাতুন জিদ্দান, মাছটি খুবই সুস্বাদু। as-samakatun আল কাবিরাতুন, as-samakatul kabiratu একসাথে মিলায়া। as-samakatun আল কাবিরাতুন, বড় মাছটি। এটা কি হুজুর? হাউদিন, হাউজ, হাউজ। হাউদিন কাবিরিন, as-samakatun কাবিরাতুন, মাছটি বড়, মাছটি ফি হাউজে আছে নাকি? কাবিরাতুন মানে কি বড়, বড় বড় হাউজ, বড় হাউজে আছে। বড় মাছটি হাউজে আছে, জি বড় হাউজে আছে। পরে হাউদু আল কাবিরাতু ফিল হাউদি, কি জের দেয়, ফিল হাউদিল কাবিরি, কাবিরি মানে হাউজের মধ্যে, বড় হাউজের মধ্যে। মাসাকাতুন কাবিরাতুন, বড় মাছটি, বড় মাছটি বড় হাউজের মধ্যে আছে। মাশাআল্লাহ, দেখেন ট্রাই করলে হয়। এটা করলে হয়। আচ্ছা, চেষ্টা করলে সবই সম্ভব। দেখেন আগে পারতেন, এখন পারেন। এখন আবার পরে নিজেরাই পড়বেন আজকে। কাইফাল ওয়ারদাতু বলেন, গোলাপটি কেমন, নিজের মতো বানিয়ে দিতে হবে। কাইফাল ওয়ারদাতু মানে কি? ওয়ারদাতু মানে কি কেউ বলেন, শুধু উনি বলবে কেন, যে পারবেন সেই বলেন। এখন গোলাপ, গোলাপ। তাহলে কি হবে? কাইফাল ওয়ারদাতু মানে কি? গোলাপটি কেমন, গোলাপটি কেমন। আল কাবিরাতুন হাজা আম সগীরাতুন, হিয়া আম সগীরাতুন, ইহা কি বড় নাকি ছোট? উত্তর কি? কাবিরাতুন হিয়া আম সগীরাতুন, সেটা কি বড় নাকি ছোট? যেটা হবে সেটা উত্তর দিন শুধু। ওয়ারদাতুন কাবিরাতুন জামিলাতুন, এই গোলাপটি বড়, সুন্দর, বড়, বড় এবং সুন্দর। না, প্রশ্ন করছে কাবিরাতুন হিয়া আম সগীরাতুন, সেটি ছোট নাকি বড়? এখন যদি বড় হয় তাহলে কাবিরাতুন।
কাবিরাতুন জামিলাতুন, যদি বড় সুন্দর। এটাও হতে পারে, সমস্যা নাই। তারপরে হালিল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন, বড় গোলাপটি কি সুন্দর? উত্তর কি হবে? ফাল কিতাব জাদীদুন, কাইফাল কিতাবুল জাদীদুন, এই বইটি কি, কিতাবটি কি সুন্দর, কিতাবটি কেমন? আচ্ছা ঠিক আছে। রাধে হেলান আমি 2 তারিখ নাম নে তো মুসিবতে আছি, সিঁড়িতে উঠলি 2 তারিখ গিয়ে তো আমি ঘুরে নামিয়ে তাই। আচ্ছা হ্যাঁ বলেন। পরে কাইফাল কিতাবুল জাদীদু, এখান থেকে বলেন। এবার অন্য কেউ বলবেন। হ্যাঁ অন্য কেউ বলেন একজন এখান থেকে। কাইফাল ওয়ারদাতুল, সদরবে বলেন, বা আরো যারা আছে বলেন। নাহিদ বলতে পারো কাইফাল কিতাবুল জাদীদু। স্যার আমি বলি, বলো। সরি বলেন। কাইফাল হ্যাঁ কাইফাল কিতাবুল জাদীদুন, এটা কি নতুন বই? বলেন। হালিল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদ, এটা কি মাহমুদের নতুন বই? না, প্রশ্ন করছে, উত্তর দিতে হবে তো এখানে। হালিল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, নতুন বইটি কি ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে? তাহলে কি বলবেন? না। বলেন নাম বলে, তারপরে কি হবে? বলেন বলেন। নাম আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, হ্যাঁ নতুন কিতাবটি মাহমুদের কাছে আছে। পরের বাক্যটা বলেন। ইনদা মানিল কিতাবুল জাদীদ, হ্যাঁ এই বইটি, নতুন বইটি কার কাছে আছে? ইনদা মান, কার কাছে? আল কিতাবুল জাদীদু, নতুন বইটি কার কাছে? উত্তর দেন। ইনদা মাহমুদিন। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, বলেন। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, পরে ইনদা মাহমুদিন হুয়া ইনদাক, ইনদা মাহমুদিন হুয়া আম ইনদাকা, বলছে ইনদা মাহমুদিন, সেটা কি মাহমুদের কাছে? হুয়া মানে সেটা, মানে কি বইটি। আম ইনদাকা নাকি তোমার কাছে? তাহলে কি হবে? লা আল কিতাবু জাদীদু ইনদাক মুহাম্মদ, হ্যাঁ মাযা ফিল কিতাবুল জাদীদ, বইটির ভিতরে নতুন কি আছে? অর্থ কি? মানে উত্তর কি? মাযা ফিল কিতাবুল জাদীদ, নতুন বইটির ভিতরে কি আছে? কি আছে? কিসাতুন। বলেন। হালিল তিলমিজুল, না, উত্তর তো ভালো করে তো দিতে হবে তো। ওটা বলছে মাজা ফিল কিতাবিল জাদীদ, নতুন বইয়ের মধ্যে কি আছে? তাহলে বলতে হবে ফিল কিতাবিল জাদীদ, নতুন বইয়ের মধ্যে আছে কিসাতুন জামিলাতুন, একটি সুন্দর ঘটনা আছে। একটি সুন্দর ঘটনা আছে। ফিল কিতাবিল জাদীদি কিসাতুন জামিলাতুন। এরপর
আরেকটু বলেন, আপনি আরেকটু বলেন, চেষ্টা করেন, যেহেতু আজকে সুযোগ আছে চেষ্টা করেন। হালিল তিলমিজু জাকিউন, জাকিউন মানে কি? হ্যাঁ, জাকিউন জাকির মানে মেধাবী। সে কি একজন মেধাবী ছাত্র? হুম, নাম হুয়া তিলমিজুন জাকিউন। হুম। বলেন, খালিল তিলমিজু জাকিউ মানে কি বলছে? আতিলমিজু ছাত্রটি কি জাকিউন মেধাবী? তো উত্তর কি হবে? মুস্তাহিদুন, জাকিয়ুন মুস্তাহিদুন। হুম ছাত্রটি কি মেধাবী ও পরিশ্রমী? হুম। খালিদ তিলমিজু জাকিউ মেধাবী ছাত্রটি কি মুস্তাহিদুন পরিশ্রমী? উত্তর কি বলবেন? নাম তিলমিজুন জাকিয়ুন মুস্তাহিদুন। হুম, বলেন পরে। জি। আ আফি কাইফা তিলমিজু জাকিউ, ওখানে হলো যে নাম, আর তিলমিজু জাকিউ মুস্তাহিদুন। হ্যাঁ, মেধাবী ছাত্রটি পরিশ্রমী। আর এখান থেকে হলো কাইফা তিলমিজু জাকিউ মেধাবী ছাত্রটি কেমন? এবার বলেন। আত-তিরমিজু জাকিয়ুন মুস্তাহিদুন। হুম, কি হবে? আত-তিরমিজু জাকিয়ুন নাম হ্যাঁ, আত-তিরমিজু জাকিয়ুন। আর তিলমিজু না, ওখানে বলছেন মেধাবী ছাত্রটি কেমন, কাইফা কেমন। তাহলে মুস্তাহিদুন অর্থটা এখানে লাগাতে হবে লাস্টে, লাগান। জি। আত-তিরমিজু আত-তিরমিজু তিলমিজু জাকিয়ুন জাকিউ। মুস্তাহিদুন। মুস্তাহিদুন। পরে মুস্তাহিদুন হুয়া কাসলানুন। কি হবে? কাসলানুন কে অলস। জি। মুস্তাহিদুন হুয়া আম কাসলানুন, সে কি পরিশ্রমী নাকি অলস? নাকি অলস? হুয়া মুস্তাহিদুন। পরে আইনাল তিলমিজুন জাকিয়ুন। কোথায় বলেন? আত-তিলমিজু জাকিয়ু, এই যে সামনে উত্তর দেওয়া আছে, ফি গুরফাতিল মুআল্লিম। জাকিয়ুন আমামাল মসজিদি। না, ওটা হতে পারে। এখানে উত্তর দেওয়া আছে সামনে, ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। জি জি, ফি গুরফাতিল মুআল্লিমিন। হ্যাঁ, শিক্ষকের কামরায়। আর একটু বলেন, তারপর আমি পড়াই দিই। জি। ফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফিল ফাসলি। ফি গুরফাতিল মুআল্লিমি, সে কি শিক্ষকের কামরায়? হুয়া আম ফি ফাসলি, নাকি সে ফাসলি? ফাসলি হুজুর বুঝলি? ফাসলি মানে শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ, জি হুজুর। সে কি শিক্ষকের কামরায় নাকি শ্রেণীকক্ষে? কি হবে?
তাহলে সে কি কোথায়? সে শিক্ষককে কামড়ায়। তাহলে হুয়া ফি গুরফাতিল মুআল্লিমি, হুয়া ফি গুরফাতিল মুআল্লিমি, হুয়াটা আগে নিয়ে গেলে হবে। হুয়া ফি গুরফাতিল মুআল্লিমি, সে শিক্ষককে কামড়ায় আছে। আচ্ছা, এরপর আমি বলে দিই, ধরেন কাইফা সাইয়ারাতুল জাদিদাতু, কাইফা কেমন, আর সাইয়ারাতুল জাদিদাতু নতুন গাড়িটি, নতুন গাড়িটি কেমন? তো উত্তর হবে আর সাইয়ারাতুল জাদিদাতু নতুন গাড়িটি সারিআতুন দ্রুতগামী, সারিআতুন দ্রুতগামী। বলছে আর সারিআতুন হিয়া, সেটি কি দ্রুতগামী? উত্তর কি হবে? নাম, পুরোটা বলেন। নাম আসাইয়ারাতু সারিআতুন। হ্যাঁ, সারিআতুন হিয়া, তো উত্তর হবে নাম, হ্যাঁ হিয়া সারিআতুন। আসারিআতুন হিয়া আম বাতিয়াতুন, সেটি কি দ্রুতগামী নাকি ধীরগামী? বাতিয়াতুন মানে ধীরগামী। তো যেটা হবে সেটা উত্তর দেন, কোনটা দ্রুতগামী না ধীরগামী, কোনটা? হ্যাঁ, সারিআতুন বলেন। হুয়া সারিআতুন। আচ্ছা, হুয়া সারিআত, হিয়া, হুয়া না তো, হিয়া, হিয়া সারিআতুন। মাজা আমামাল বাইতি, মাজা আমামা হাজাল বাইতি, এই বাড়ির সামনে কি আছে? আমামা হাজাল বাইতি মসজিদুন, মসজিদুন। পরে বলেন। আমামাল বাইতি মসজিদুন। বলেন। সাইয়ারাতু জাদিদাতুন আমামা, সাইয়ারাতুন জাদিদাতুন আম হাজাল বাইতি আম সাইয়ারাতুল কদিমাতুন। বলছে আসাইয়ারাতুন জাদিদাতুন আমামা হাজাল বাইত, আমামা হাজাল বাইত, এই বাড়ির সামনে কি আসাইয়ারাতুন জাদিদাতুন একটি নতুন গাড়ি আছে, আম সাইয়ারাতুন কদিমাতুন নাকি একটি পুরাতন গাড়ি আছে? যদি নতুন গাড়ি হয় তাহলে হবে সাইয়ারাতুন জাদিদা, আর যদি পুরাতন হয় তাহলে সাইয়ারাতুন কদিমা। কোনটা বলবেন? যেটা বলবেন সেটার উত্তর দিতে হবে। জি, জাদিদাতুন, জাদিদাতুন, সাইয়ারাতু জাদিদাতুন, সাইয়ারাতুন জাদিদাতুন। তাহলে আইনা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কোথায়? তো উত্তর হবে আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইত, আমামা হাযাল বাইতি। এই বলেন। আস-সাইয়ারাতু আমামা হাযাল বাইত। এরপরে আমামাল বাইতি হিয়া, আমামাল বাইতি হিয়া, হিয়া বলতে সেই নতুন গাড়িটি, নতুন গাড়িটি কি বাড়ির সামনে? নতুন গাড়িটি কি বাড়ির সামনে? নাম হিয়া আমামাল বাইতি, হ্যাঁ সেটি নতুন, সেই গাড়িটি নতুন, সেটি নতুন গাড়িটি কোথায়? বাড়ির সামনে। আমামাল বাইতি হিয়া আম ওরা আল বাইতি। উত্তর কি হবে? বলছে আমামাল বাইতি হিয়া, সেটি কি বাড়ির সামনে, আম ওরা আল বাইতি নাকি বাড়ির পিছনে? তো যদি বাড়ির সামনে হয় তবে আমামাল বাইতি, আর যদি পিছনে হয় তো ওরা আল বাইতি। ঠিক আছে। এরপরে কাইফা গুরফাতু ফাতেমাতা, ফাতেমার কামরা কেমন? ফাতেমার কামরা কেমন? তাহলে উত্তর হবে গুরফাতু ফাতেমাতা, ফাতেমার কামরা ওয়াসিআতুন প্রশস্ত। বলছে ওয়াসিআতুন হিয়া আম দায়িকাতুন, সেটি কি প্রশস্ত নাকি সংকীর্ণ? তো উত্তর হবে হিয়া ওয়াসিআতুন, সেটি প্রশস্ত। তারপর বলছে মাজা ফি গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় কি আছে? উত্তর হবে ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় আছে কি? মিরওয়াহাতুন, একটি পাখা আছে। বলছে আইনাল মিরওয়াহাতুল জাইয়িদাতু, ভালো পাখাটি কোথায় আছে? তো উত্তর হবে আল মিরওয়াহাতুল জাইয়িদাতু ফি গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় আছে। এ বলছে আফি গুরফাতি ফাতেমাতা হিয়া, সেটি কি ফাতেমার কামরায় আছে? নাম, হ্যাঁ হিয়া ফি গুরফাতি ফাতেমা, হ্যাঁ সেটি ফাতেমার কামরায় আছে। আফি গুরফাতি ফাতেমাতা হিয়া আম ফি গুরফাতি আয়েশাতা, সেটি কি ফাতেমার কামরায় আছে নাকি আয়েশার কামরায় আছে? তো যদি ফাতেমার কামরায় ছোট বলবো হিয়া ফি গুরফাতি ফাতেমা, বা শুধু ফি গুরফাতি ফাতেমা বললেও হয়ে যাবে। তো পরিপূর্ণভাবে বলা যায় হিয়া ফি গুরফাতি ফাতেমাতা, যে সেটি ফাতেমার কামরায় আছে। বুঝে আসছে? এরপরে অনেক প্রশ্ন, এগুলো আপনারা পারবেন না নিজে পড়তে, সেটা খেয়াল করেন। সেটা হলো আত-তামরিনুর রাবি', এখান থেকে একটা নতুন পড়া, সেটা হলো অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় সেটা দেখানো। এটাকে তারকিবও বলা যায়। তো তারকিব বিষয়টা তো হয়েই গেল, আর অপূর্ণ কথাকে পূর্ণ কথায় রূপান্তরিত কথা। যেমন আমি বললাম আমি খেয়েছি, এখন আপনি অবশ্যই প্রশ্ন করবেন কি খেয়েছেন? আমার কথা কি পূর্ণ হলো না অপূর্ণ হলো? অপূর্ণ হয় তখন
যখন সেখানে প্রশ্ন করার মতো অপশন বাকি থাকে। তাহলে আমার কথা কি পূর্ণ কথা না অপূর্ণ কথা? অপূর্ণ কথা। বুঝে আসছে? তাহলে এই যে দেখেন ওয়ারদাতুন কাবীরাতুন, ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। এখন একটি বড় গোলাপ যদি কাউকে বলা হয় তখন সে কথার মাধ্যমে কি বুঝবে? কিন্তু যদি বলতো এটা একটা বড় গোলাপ বা বড় গোলাপটি সুন্দর, ঠিক আছে, তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ ছিল। কিন্তু এখন কিন্তু বাক্য অপূর্ণ, পরিপূর্ণ অর্থ পাওয়া যায় না। সিফাত আর মৌসুফ মিলে, অর্থাৎ যার গুণ বোঝানো হয়, আর যে শব্দের মাধ্যমে গুণ বোঝানো হয়েছে সিফাত মৌসুফ বলা হয়। এই সিফাত মৌসুফ কখনো পূর্ণ কথা হয় না, বরং অপূর্ণ কথা হয়। যেমন দেখেন ওয়ারদাতুন কাবীরাতুন, ওয়ারদাতুন কাবীরাতুন, এই কথা হলো অপূর্ণ কথা। একটি কি বা বড় গোলাপ, শুধু বললাম বড় গোলাপ, বড় গোলাপের মাধ্যমে কি কিছু বোঝা যায় না। কিন্তু এই কথাটাকে পূর্ণ কথায় বানাতে গেলে শুধু এই আল ওয়ারদাতু এর সাথে আলিফ লাম লাগালেই দেখবেন তখন পূর্ণ কথা হয়ে যায়। আল ওয়ারদাতু কাবীরাতুন, বড় গোলাপটি, সরি গোলাপটি বড়, গোলাপটি বড়। তখন বাক্যটা এমন হয় সংবাদ দেওয়া। যেমন আমি বললাম খালেদ এসেছে, তাহলে খালেদ সম্পর্কে আমি সংবাদ দিলাম সে এসেছে। ঠিক এরকমের গোলাপটি বড়, তখন এই গোলাপের সম্পর্কে আমি সংবাদ দিলাম, তখন গোলাপটা হয় মুবতাদা আর কাবীরাতুন হয় খবর। এই হলো পরিপূর্ণ বাক্য বানায়। বুঝতে পারছি? অথবা এলো পরিপূর্ণ হয়েছে। এখন এই আল ওয়ারদাতু শুরুতে আলিফ লাম আছে, কিন্তু সেম এখন যদি কাবীরাতুন শুরুতে আলিফ লাম লাগাই তখন কিন্তু আবার পরিপূর্ণ বাক্য হবে না, অপূর্ণ বাক্যই থেকে যাবে। যেমন এই পাশেটা দেখেন অপূর্ণ কথা, আল ওয়ারদাতুল কাবীরাতু, এখানে আল ওয়ারদাতু গোলাপটি, কিন্তু আল কাবীরাতু যখন দিলাম তখন হলো বড় গোলাপটি। তা শুধু আমি কাউকে বললাম এই জানো বড় গোলাপটি, এখন বড় গোলাপটির অর্থ কি? সে কি বুঝছে? কিছুই বুঝে নাই। শুধু বড় গোলাপটি বললে সে এখানে কিছুই বুঝে নাই। যদি আমি বলতাম বড় গোলাপটি সুন্দর, তখন সে একটা জিনিস বুঝতো যে আমি বড় গোলাপ সম্পর্কে তাকে জানাইছি। তাহলে আল ওয়ারদাতুল কাবীরাতু এটা আবার অপূর্ণ কথা, ঠিক আছে, কারণ এটা হয় বড় গোলাপটি। তো এখন এই বড় গোলাপটিকে যদি আমি পূর্ণ বাক্যতে রূপান্তর করি তাহলে কিভাবে? আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। তো এই যে দাগ দেওয়া নিচে দেখেন আল ওয়ারদাতু এটা মৌসুফ, আল সিফাতু হলো কি আল কাবীরাতু মানে সিফাত। তো মৌসুফ সিফাত মিলে কখনো পরিপূর্ণ বাক্য হয় না। বুঝে আসছে? কিন্তু যখন দেখেন আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন শব্দটা শেষে লাগাই দিলাম তখন কিন্তু পূর্ণ বাক্য হয়ে গেছে। তখন তারকিবটা কেমনে হবে? আল ওয়ারদাতু মৌসুফ, আল কাবীরাতু সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা আর জামিলাতুন তখন তার খবর হবে। তখন এই বড় গোলাপ সম্পর্কে আমি সংবাদ দিলাম, তখন এটা পূর্ণ কথা হয়ে গেল। ঠিক এরকম আরো একটা দেখেন মাহমুদুন তাজিরুন, মুবতাদা খবর, পূর্ণ কথা। মাহমুদ ব্যবসায়ী, মাহমুদ একজন ব্যবসায়ী, তার মানে কি আমি মাহমুদ সম্পর্কে কাউকে সংবাদ দিলাম, ধারণা দিলাম, ঠিক আছে। তখন মাহমুদ হলো মুবতাদা, তাজিরুন খবর। যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় সে হলো মুবতাদা, আর যে সংবাদটা দেওয়া হয়েছে ওটাকে বলা হয় খবর। বাংলায় খবর বলে, আরবিতেও খবর বলে, সমস্যা নাই, সংবাদ, ঠিক আছে। কিন্তু এই কথাটা অপূর্ণ হয়ে যাবে যদি এই তাজিরুন শুরুতে আলিফ লাম লাগাই, তখন হবে মাহমুদুত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ। আমি যদি বলি ব্যবসায়ী মাহমুদ, কি ব্যবসায়ী মাহমুদের কোনো অর্থ আছে? অর্থ নাই। কিন্তু যদি আমি বলি ব্যবসায়ী মাহমুদ ভালো, বা ব্যবসায়ী মাহমুদ সৎ, ব্যবসায়ী মাহমুদ একজন ভালো লোক, তখন কিন্তু পরিপূর্ণ কথা হয়। শুধু বললাম ব্যবসায়ী মাহমুদ, তখন এখানে পরিপূর্ণ কথা পাওয়া যায় না। তখন মাহমুদুল মৌসুফ হয় আর তাজিরু সিফাত হয়। সিফাত মৌসুফ দিলে পরিপূর্ণ কথা হয় না। তখন পরিপূর্ণ কথা কি দিয়ে বানাবো? যদি তার শেষে শুধু গনিগুণ লাগাই দেই তাহলে পরিপূর্ণ কথা হয়ে যায়। অথবা যদি ব্যবসায়ী মাহমুদ কি বলি সুন্দর, জামিলুন, তাহলে পরিপূর্ণ বাক্য হয়ে যায়। অথবা সলিহুন, সৎ লাগাই, তাহলে কিন্তু কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। যেমন মাহমুদুত তাজিরু, তখন মাহমুদুত মৌসুফ আর তাজিরু সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা। এই যে দুই দিকে টান দিয়ে দেখছেন মুবতাদা লিখে দিচ্ছে, এটা নাম হলো মুবতাদা। আর গনিগুন তখন তার সংবাদ, খবর। এই ব্যবসায়ী মাহমুদ সম্পর্কে সংবাদ দিয়েছে যে ব্যবসায়ী মাহমুদ বড়লোক, ধনী, তখন তার ব্যাপারে সংবাদ দেওয়া হলো। বুঝে আসছে? এবার 3 নম্বর বাক্য দেখেন পূর্ণ কথা, জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা।
তাহলে তার মানে কি, আমি জাইনাব সম্পর্কে সংবাদ দিলাম কাউকে যে জাইনাব কি একজন শিক্ষিকা, তো তার ব্যাপারে একজন কি দেওয়া হয়েছে, তার ব্যাপারে সংবাদ দেওয়া হয়েছে। জাইনাব তখন মুবতাদা, কারণ তার ব্যাপারে সংবাদ দিচ্ছি, সে হলো মুবতাদা। আর তার ব্যাপারে যেটা সংবাদ দিলাম মুআল্লিমাতুন, সে কি শিক্ষিকা, তখন ওইটা হলো খবর। কিন্তু এই বাক্যটা অপূর্ণ হয়ে যাবে যখন আল মুআল্লিমাতু শুরুতে কি করবো, আলিফ লাম লাগাবো, তখন হবে জাইনাবুল মুআল্লিমাতু। তাহলে কি হবে, শিক্ষিকা জাইনাব, মানে শিক্ষিকা জাইনাব মানে টিচার, তার ব্যাপারে বলতেছে, জানো ওই শিক্ষিকা জাইনাব না ভালো মেয়ে, তাকে সংবাদ দিলাম আর কি তার ব্যাপারে, যে শিক্ষিকা মেয়েটা অনেক ভালো, বা জাইনাব শিক্ষিকা একটা ভালো মেয়ে, তখন তার ব্যাপারে সংবাদ দেওয়া হলো। তাহলে শিক্ষিকা জাইনাব যখন বললাম, তখন এই কথাটা অপূর্ণ হলো, তখন জাইনাব হলো কি মৌসুফ, আল মুআল্লিমাতু সিফাত, এটা মিলে অপূর্ণ কথা হয়েছে। কিন্তু এটাকে পূর্ণ কথা বানাবো কিভাবে, শেষে যদি একটা জিনিস লাগাই দেয় তাহলে হয়ে যায়। যেমন দেখেন, জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জাইনাব ইমরাতুন তাইয়্যিবাতুন, একটি ভালো মেয়ে বা উত্তম মেয়ে, উত্তম মহিলা আর কি, তখন কিন্তু পরিপূর্ণ কথা হয়ে গেল। তখন এই শিক্ষিকা জাইনাব সম্পর্কে আমি সংবাদ দিলাম, তখন জাইনাবুল মুআল্লিমাতু হলো মৌসুফ সিফাত মিলে মুবতাদা, আবার ইমরাতুন তাইয়্যিবাতুন এটাও মৌসুফ সিফাত, মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরে। বুঝতে পেরেছি?